স্বাগতম আজকের ভিডিওতে। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের ভেতরে নীরবে নীরবে পরিবর্তন আসে। যে পরিবর্তনগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু হঠাৎ একদিন শরীর সিগন্যাল দিতে শুরু করে। হাঁটলে হাঁটু ব্যথা, সিঁড়ি ভাঙলে হাঁপানি ধরা, সবসময় ক্লান্ত লাগা, ঘুম ঠিকমতো না হওয়া, মাথা ঝিমুনি ভাব। অনেকেই বলেন এগুলো নাকি বয়সের লক্ষণ, কিন্তু আসল সত্য হলো এগুলোর বড় কারণ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বয়স বাড়ার সাথে সাথে যে তিনটি ভিটামিন অবশ্যই শরীরে থাকা দরকার। এই তিনটি ভিটামিন শুধু রোগ প্রতিরোধ নয়, হাড়, জয়েন্ট, পেশি, মস্তিষ্ক, হার্ট সব কিছু সুস্থ রাখে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো কিভাবে এই ভিটামিন খাবার থেকে নেবেন আর কখন সাপ্লিমেন্ট দরকার। প্রথমেই বুঝে নেওয়া দরকার, বয়স বাড়লে শরীরের ভিটামিন শোষণ ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। যে খাবার 30 বছর বয়সে কাজ করত, 55 বা 60 বছর বয়সে তা আগের মতো কাজ করে না। এ কারণেই এক নির্দিষ্ট বয়সের পর কিছু ভিটামিনের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। প্রথম যে ভিটামিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো ভিটামিন ডি। ভিটামিন ডি শুধু একটি ভিটামিন নয়, এটি শরীরের জন্য একটি হরমোনের মতো কাজ করে। এই ভিটামিন হাড়কে শক্ত রাখে, দাঁত মজবুত করে, পেশি শক্তি বাড়ায়। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষই ভিটামিন ডি এর অভাবে ভোগেন। সকালবেলা রোদে বের না হওয়া, সবসময় ঘরের ভেতরে থাকা, সানস্ক্রিন অতিরিক্ত ব্যবহার, এইসব কিছু ভিটামিন ডি কমিয়ে দেয়। ভিটামিন ডি কম হলে প্রথম লক্ষণ আসে হাড়ের ব্যথা দিয়ে, তারপর আসে পেশির দুর্বলতা, হাঁটতে কষ্ট, হঠাৎ পড়ে যাওয়া। বয়স্কদের ক্ষেত্রে ভিটামিন ডি কম থাকলে হাড় ভাঙার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এছাড়াও ভিটামিন ডি ইমিউন সিস্টেমকে শক্ত করে, বারবার অসুখ হওয়া অনেকটাই কমায়। ভিটামিন ডি হার্টের স্বাস্থ্যের জন্য জরুরি, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তাই বয়স বাড়লে ভিটামিন ডি কখনোই অবহেলা করবেন না। সকাল 15 থেকে 20 মিনিট হালকা রোদে থাকা, ডিমের কুসুম, ফ্যাটি ফিশ, দুধ এসব খাবার ভিটামিন ডি এর ভালো উৎস। কিন্তু অনেক সময় খাবার যথেষ্ট হয় না, তখন ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট দরকার হতে পারে। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিটামিনে। এই ভিটামিনটি মস্তিষ্ক ও নার্ভের জন্য অত্যন্ত জরুরি। এটি হলো ভিটামিন বি12। বয়স বাড়ার সাথে সাথে পাকস্থলীর অ্যাসিড কমে যায়, ফলে ভিটামিন বি12 ঠিকমতো শোষিত হয় না। ভিটামিন বি12 কম হলে শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে, মনে রাখার ক্ষমতা কমে, হাত পা ঝিনঝিন করে, পায়ে জ্বালা ভাব। অনেক সময় মানুষ এটাকে ডায়াবেটিসের সমস্যা ভাবে, কিন্তু আসলে মূল কারণ হয় বি12 অভাব। ভিটামিন বি12 রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। এই ভিটামিন মস্তিষ্ককে সতেজ রাখে, ডিপ্রেশন কমায়। বয়স্কদের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা বি12 অভাবে অনেকটাই বেড়ে যায়। যারা নিরামিষভোজী তাদের মধ্যে বি12 ঘাটতি আরও বেশি দেখা যায়। দুধ, দই, পনির, ডিম, মাছ এসব খাবার ভিটামিন বি12 উৎস, কিন্তু বয়স বাড়লে খাবার থেকেও সবটা পাওয়া যায় না। তাই নিয়মিত রক্ত পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বি12 নেওয়া জরুরি। এখন আসি তৃতীয় এবং শেষ ভিটামিনে। এই ভিটামিনটি শরীরের কোষগুলোকে ভেতর থেকে রক্ষা করে। এটি হলো ভিটামিন সি। ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। বয়স বাড়ার সাথে সাথে শরীরের ফ্রি রেডিক্যাল বেড়ে যায়,
এই ফ্রি র্যাডিক্যাল কোষ নষ্ট করে, ত্বক বুড়িয়ে দেয়, রোগের ঝুঁকি বাড়ায়। ভিটামিন সি এই ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে। এটি ইমিউন সিস্টেমকে শক্ত করে, সর্দি কাশি কমায়। ভিটামিন সি ত্বককে উজ্জ্বল রাখে, ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। বয়স্কদের ক্ষেত্রে ভিটামিন সি হার্টের জন্য ভালো, রক্তনালী সুস্থ রাখে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। লেবু, আমলকি, কমলা, পেয়ারা এসব ফল ভিটামিন সি এর দারুণ উৎস। কিন্তু মনে রাখবেন, ভিটামিন সি শরীরে জমে থাকে না, তাই নিয়মিত খাবারের মাধ্যমে এটি নেওয়া দরকার। এই তিনটি ভিটামিন একসাথে কাজ করে। ভিটামিন ডি হাড় ও ইমিউন সিস্টেমকে শক্ত করে। ভিটামিন বি12 নার্ভ ও মস্তিষ্ক ঠিক রাখে। ভিটামিন সি কোষকে সুরক্ষা দেয়। বয়স বাড়লে এই তিনটি ভিটামিন শরীরের জন্য ঢাল হয়ে দাঁড়ায়। কিন্তু মনে রাখবেন, নিজে নিজে কোনো সাপ্লিমেন্ট শুরু করবেন না। আগে রক্ত পরীক্ষা করুন, তারপর ডাক্তারের পরামর্শ নিন। সুস্থ থাকার জন্য শুধু ঔষধ নয়, খাদ্য অভ্যাস, ঘুম, হালকা ব্যায়াম সব কিছু জরুরি। আজকের ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন, কারণ সঠিক সময়ে সঠিক ভিটামিন জানলে অনেক বড় রোগ আগেই ঠেকানো যায়।